আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো এই যে ঘুম থেকে উঠে পড়েছি আর উঠে নিয়ে বাইরে বের হলাম। তো এখন সবচেয়ে আগে এই যে টানলাগুলো খুলতে হবে। তো চলুন আগে এগুলো খুলে দিই জানলাগুলো, নাহলে ঘরটা গুমোট হয়ে আছে। আর কর্তা মশাই আর মেয়ে তো শুয়েই আছে। বাইরে একটু বাতাসও রয়েছে হালকা ফুলকা। আর এই যে জলটা খেয়ে নিই আমি। সকালবেলা উঠে খালি পেটে আগে আমি 1 গ্লাস জল খাই। গরম জল খেতাম, কিন্তু যেহেতু গরম পড়েছে তো পারছি না খেতে গরম জলটা, তাই জন্য ঠান্ডা জলটাই খাই। ঠান্ডা না, মানে নর্মাল যেটা জল সেটাই খাই। এই যে কাপড়গুলো সব এলোমেলো হয়ে আছে, কালকে যে গেছিলাম তো মেয়ে গেছে তো পরেছে একটা কাপড়, কিন্তু বের করেছে 3টা কাপড়, বুঝতে পারেনি কোনটা পরবে। তো যাই কাপড়গুলো গুছিয়ে নিই, নাহলে আবার দেরি হয়ে যাবে কাজের। সকালে উঠেই তো কাজ কর্ম, আর কি বলেন বন্ধুরা, নাহলে তো হবে না, সংসার কেমনি হবে। কাপড়গুলো গুটিয়ে নিই আমি আগে, তারপর কিছু বাসন রয়েছে, বাসনগুলো তারপর ধুবো। তো সকালে ফ্রেশ হয়ে যে রান্নাঘরে চলে এসেছি, এখন চা খাবো বলে। কর্তামশাই বলছে যে শুধু চা খাবো, কালকে তো ভাবি অনেক কিছু খাইয়ে দিয়েছে। তো বললাম যে ঠিকই আছে। আর কালকে যেহেতু গোটা দিন একটু গল্প গুজব এটা ওটা হয়েছে, তো আজকে একটু অলসই লাগছে মনে হচ্ছে। তো যাই, এই যে দুধটা ফুটে গেছে আমার, আমি চাটা করে নিই। চা করে নিয়ে তারপর খাই কর্তামশাই আর আমি। মেয়ে তো শুয়ে আছে এখনো, উঠাবো ওকে। রাত্রে আসলে ওর একটু দেরি হয়ে যায় ঘুমোতে ঘুমোতে, তো ভাবছি যে উঠাবো। আর আজকে ওয়েদারটা সত্যি খুব ভালো করেছে, এই ওয়েদারে চা খেতে বেশ ভালোই লাগে। কই এসো, হয়ে গেছে। হ্যাঁ হয়ে গেছে। নাও আজকের চা বিস্কিট শুধু। চা বিস্কিট? তুমি তো বললেই খাবে চা বিস্কিট শুধু। না ঠিক আছে, সকালবেলা ভালো লাগছে না, কালকে খাওয়া দাওয়া হয়েছে অনেক। এই যে দেখলেন তো। চা করে নিয়ে বসে পড়লাম দুজনে মিলে চা খেতে। তো চা খাচ্ছি আর একটু গল্প করছি, যা হয় আর কি। ওই তো শুনলেনি, কর্তামশাইও বললো যে আজকে আর কিছু খাবো না, শুধু চা বিস্কিটই খাবো। তো বললাম ঠিকই। তো খাচ্ছি, আমরা খাচ্ছিলাম ক্রিম কেকার বিস্কুট। তো কর্তামশাই বলছে ক্রিম কেকার বিস্কুটটা বেশ ভালো। তা বললাম হ্যাঁ, বেশ মোটা, আর দুটো খেলেই ইনাফ, দরকার পড়ে না। অন্য বিস্কুটগুলো হয় না একটু হালকা টাইপ, না হালকা না, এটা বেশ শক্ত আর বেশ ভালো। তো কর্তামশাই ওটাই বলছিল যে এটা বেশ ভালোই লাগছে খেতে। তো চা খাওয়ার পর আমি এই যে কর্তামশাইকে পাঠিয়ে দিলাম বাজার, বললাম যে বাজার করে নিয়ে আসো, সব শেষ হয়ে গেছে। আর আমি চলে আসলাম ঘরে। ঘরটা আমি একটু সব ঘরদোরগুলো, বিছানা এগুলো সব ঝেড়ে দিই, কারণ ঝাড়া হয়নি সকালবেলাটা, মেয়ে দেরি করে উঠলো। তো ওঠার পর আমি বললাম যে যাই তাহলে আমি আগে বিছানাটা ঝেড়ে দিই। আমার বিছানা যারা হয়ে গেছিলো, দিয়ে তারপরে আমি একটু সব টেবিল বা আশেপাশে 2-1টা জিনিস ছিল সেগুলোও মোছামুছি করেছিলাম। অনেক বেশি নয়, সামান্য করে একটু মোছামুছি করেছিলাম। এই আমি ফ্রেশ হয়ে চলে এসেছি, আর এদিকে কর্তামশাই বলছে এই যে আমফানের ভাই জামফান এসছে। বলছে হ্যাঁ, কি যেন নাম এই ঝড়টার? রেমাল। রেমাল এসে সত্যি সব কিছু ঠাড্ডা তো করে দিল, কিন্তু অনেক জায়গায় হয়তো ক্ষতিও করে দিল। তো যাই হোক, আল্লাহ যেন সবাইকে ভালো রাখে। তো রান্নাবান্না করে আর কিছু দেখাতে পারিনি, একটু টায়ার্ড ফিল মনে হচ্ছিল। তো ফ্রেশ হয়ে নিয়ে একটু রেস্ট করলাম, করে নিয়ে তারপর খেতে এসে মেয়ে বলছে মা খিদে পেয়েছে, তো খাইয়ে দাও। তো ঠিক আছে, তো চলুন আজকে দেখিয়ে দিই আজকের মেনুতে আমার কি রয়েছে। প্রথমেই দেখায় এই যে পাঁপড় ভাজা, শসা, লঙ্কা, এটা রয়েছে তেঁতুলের চাটনি,
এখানে রয়েছে মাছের তরকারি আলু পটল দিয়ে, আর এই যে ভাত। আজকে একদম সিম্পল করেছি, কারণ কালকে যেহেতু খাওয়া দাওয়া হয়েছে, তো মেয়েও বললো যে মা আজকে একদম সিম্পল করো, যেন তামঝাম না হয়। কালকে অনেক মামির বাড়িতে গিয়ে নিয়েছি, তা বললাম ঠিক আছে তাহলে আজকে একদম তামঝাম করবো না। তাহলে চলুন বন্ধুরা, আমি মেয়েকে আগে খাইয়ে দিয়ে, কই বেটা আসো, চলো। গাছের অরণ্য অবস্থান, অবস্থান লেখো, এটা লেখো। নিরক্ষরেখার উভয় পার্শ্বে, নিরক্ষরেখার উভয় পার্শ্বে নিরক্ষরেখার উভয় পার্শ্বে কঙ্গো অববাহিকা ও গিনি উপকূল বরাবর এই জলবায়ু বিরাজ করে। কঙ্গো অববাহিকা সেটা হয়ে যাবে। আমি রান্নাঘরে চলে এসেছি একটু, মেয়ে পড়ানো হয়ে গেল মেয়েকে। তো মেয়ে বললো যে মা খিদা পেয়েছে, তো বললাম কি খাবে, তো বলছে যে চিড়ের পোলাও। তো তার জন্য আমি আসলাম চিড়ের পোলাও করতে। এই যে বসিয়েছি কড়াইতে, আলু পেঁয়াজ আর গাজর ঝিরিঝিরি করে কেটে একটু ভেজে নিচ্ছি। আর এখানে রয়েছে এই যে চিনি একটু দেবো, আর এই যে চিড়েটা ধুয়ে রেখেছি। তো এগুলো করে নিই, মেয়ের খুব পছন্দ চিড়ের পোলাওটা, তো তাড়াতাড়ি করে ওকে করে দিয়ে দিই, তারপর ও খাবে। এই যে এগুলো আমার ভাজা হয়ে গেল, আর এবার চিড়েটা আমি দিয়ে দেবো। বাস, ডিম আজকে দিইনি, কারণ কালকেও মামির বাড়িতে মাংস খেয়েছিল, আর আজকেও আবার মামি যে দিয়েছিল তো মাংস একটু ছিলই, তো সেটা খেলো। তো ভাবলাম যে থাক, আজকে আর ডিম দিব না। আর মাছ খেয়েছে আবার, তো বললাম যে না থাক, খেও না বেটা, আবার বেশি হয়ে যাবে, সব হয়ে যাবে। তো বললো ঠিক আছে মা, ডিম দিতে হবে না, ও এমনিতেই খেয়ে নেয়, একটু লবণ মিষ্টি এরকম করে করলে খেয়ে নেয়। কড়াইটা আমার না একটু ঘুরে যায় এটাতে, দাঁড়ান। তো আমি করে নিই আগে এটা, চলুন। এই যে আমার রেডি হয়ে গেল চিড়ের পোলাও, দেখতে খুব সুন্দর হয়েছে বন্ধুরা। এখন মেয়ে বলবে খেয়ে কেমন হয়েছে বলো। ওর খুব পছন্দের খাবার এটাও একটা, এটা তারপর কি ভার্মাসিলি এরকম করে খেতেও খুব পছন্দ করে। কেমন হয়েছে, ভালো হয়েছে? এই যে ভালো হয়েছে, তো খাক মেয়ে। আর দেখি আমরা কি খাই, একটু লাল চা, একটু চিনি দিয়েছি, মিষ্টি মিষ্টি করে। কারি পাতাটা থাকলে আরও ভালো লাগতো। সেনের তো আচ্ছা বলে দিবে আশিককে কারি পাতা আনার জন্য, ঠিক আছে? তো মেয়ে খাক, আর আমরা দেখি কি খায়। তো এই যে রাত হয়ে পড়েছে, এখন বাজে ঘড়িতে প্রায় 9:45, প্রায় না 9:45 বাজে। তো রাত্রের ডিনার নিয়ে আমি চলে এসেছি, কারণ মেয়ের খিদা লেগেছে। ওই বিকালে খাওয়ার পর আর কিছু খাইনি যেহেতু। আর আজকে রাত্রে আর কিছু করতে গেলাম না, শুধু গরম ভাত করলাম, সেটা দিয়ে খেয়ে নেবো, কারণ তরকারি অনেকটাই থেকে গেছিল। আর দিনের বেলা তো পাঁপড় ভেজেছিলাম, শশা করেছিলাম, কিন্তু এখন আর কিছু করব না, এখন সিম্পলই থাকবে। তো আগে মেয়েকে খাইয়ে দিই। কই বেটা চলে এসো, চলে এসো, তুমি খেয়ে নাও আগে, তারপর আমরা খাবো। তো ওই যে মেয়েকে খাইয়ে দিই আগে, তারপর আমরা খাবো। তো আজকের দিনটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সবার ভালো করুক। আসসালামু আলাইকুম, খুদা হাফিজ, টাটা।